মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, অর্থাৎ 19 jan টু 25 jan, 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারি, সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে। তবে তার আগে 23 তারিখে থাকছে নেতাজির জন্মজয়ন্তী, ওই দিনই কিন্তু সরস্বতী পূজা। তাহলে দেবী বিনা পানির নাম জপ ধ্যান আরাধনা করুন। আর রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অগ্রিমভাবে। এই সপ্তাহটি কেন গুরুত্বপূর্ণ, তার কারণ প্রথমত গুরু বৃহস্পতি কিন্তু তিনি বক্রী হয়েছেন, অতিচারী হয়েছেন কোথায়? আপনাদের রাশিতে। ঠিকই শুনছেন, আপনাদের রাশিতে। আর এই সপ্তাহে কিন্তু শনি মহারাজ তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। আবার এ সময় কিন্তু এই সপ্তাহেই কিন্তু আমরা রাহু চন্দ্রের গ্রহণযোগ পরিলক্ষিত করব আপনাদের ভাগ্যস্থানে। এ সপ্তাহে মঙ্গল উচ্চস্থ থাকছে। এ সপ্তাহে কিন্তু মকর সংক্রান্তি আমরা যেমন পরিলক্ষিত করছি, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, একাধিক সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 19 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে, শুধুমাত্র চন্দ্র বাদে। কেন, এ বিষয়ে একটু পরে বলবো। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অতিচারী এবং বক্রী হয়েছেন আপনাদের রাশিতে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের পরাক্রমের ভাবে। সূর্য শুক্র মঙ্গল বুধের চতুর্গ্রহী যোগ, আর এখানে সপ্তাহের শুরুতে চন্দ্রও এখানে থাকবে। পঞ্চগ্রহী যোগ দিয়ে কিন্তু আপনাদের সপ্তাহটি শুরু হতে চলেছে অষ্টম ভাব থেকে, যেখানে 10 লেখা আছে। এখানে আমরা অবশ্যই মঙ্গলকে আমরা উচ্চস্থ অবস্থানে পরিলক্ষিত করব। আপনাদের লাভেশ মঙ্গল তিনি উচ্চস্থ মিত্রের নক্ষত্র, সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়ায়, সূর্যেরও উত্তরাষাঢ়া নক্ষত্রে গোচর করছে। তবে সূর্যের মকর সংক্রান্তি চলছে। এখানে বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগও আমরা পরিলক্ষিত করব, শুক্রাদিত্য যোগও পরিলক্ষিত করব। তবে চন্দ্র কিন্তু 21 তারিখে রাশি পরিবর্তন করে রাহুর সাথে সম্মিলিত হবে আপনাদের ভাগ্যস্থানে। যেহেতু 21 তারিখে চন্দ্র রাহুর মিলন হবে, এজন্য আমি এখানে এটিকে পরিলক্ষিত করিয়েছি। আর রাহুর নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রেই থাকছে পুরো সপ্তাহটি জুড়ে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকলেও 20 তারিখে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন আপনাদের কর্মস্থানে শনি মার্গী। দেখুন, প্রথমেই নেগেটিভ ভাববেন না, পজিটিভ অবশ্যই নিউজ আপনাদের জন্য আছে। তবে আগে এটা আপনাদের শোনাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, যেহেতু রাহু এবং চন্দ্রের একটা সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের ভাগ্যস্থানে। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। 21 জানুয়ারি বুধবার রাত 1:35 থেকে 23 জানুয়ারি শুক্রবার সকাল 8:33 পর্যন্ত। তাহলে বুধবার বৃহস্পতিবার হোল্ডে, এই যে দুটি দিন অন্তত ভাগ্য কিন্তু আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে পারবে না। এ সময় আপনার হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমকে আরও বৃদ্ধি করতে হবে। এ সময় আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে। পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে। এ সময় লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করতে হবে। এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করা যাবে না। নাতি নাতনি, পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে কোনো প্রকার অশান্তি করা থেকে বিরত থাকতে হবে। ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেমস কিন্তু এ সময় রিপেয়ারিং করার প্রয়োজন পড়তে পারে, খারাপ হতে পারে। এ সময় হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে। আর এই যে 21 তারিখ থেকে আমি বলবো 21-22, এই যে দুটি দিন আপনারা কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করবার চেষ্টা করুন। আদারওয়াইজ
বাদবাকি সপ্তাহটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। প্রথম সুখবর হচ্ছে যে মঙ্গল অষ্টমভাবে উচ্চস্থ হলেও আপনাদের লাভেশ মঙ্গল লাভভাবকে তিনি কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে এ সপ্তাহে কিন্তু আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে, আয় ইনকাম বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন পথ খুলে যেতে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু বাস্তবে রূপ নিতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। একই সাথে যেহেতু গুরু বৃহস্পতি তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তমপতি সপ্তম ভাবকে যেহেতু দেখবেন, অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ্য হয়ে থাকলে বিয়ের যোগ তৈরি হবে। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন বা রিলিজিয়াস কোনো আইটেমের কেনাবেচা যারা করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এ সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে এবং ভার্ডিক্টের টাইম যদি এই উইকের মধ্যে আসে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু গ্রহণ করতে পারে। পার্টনারশিপ ক্রিয়াকলাপেও কিন্তু আপনারা এ সময় লাভান্বিত হতে পারেন। স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যাওয়ার প্ল্যানিংও কিন্তু আপনারা করতেই পারেন। তবে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ নিজের নক্ষত্রে গোচর করতে চলেছেন। আপনাদের ভাগ্যপতি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের কথায় আপনাদের কর্মস্থানে কেন্দ্রীয় ত্রিকোণপতি কেন্দ্রস্থানে রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি আপনাদের হতে পারে। রেসপন্সিবিলিটি কাজের জায়গায় বাড়বে, হার্ডওয়ার্ক আপনাদেরকে একটু করতে হবে। তবে হ্যাঁ, আলটিমেটলি তার ফল কিন্তু আপনারা এবার প্রাপ্তি করতে চলেছেন। মঙ্গল যেহেতু উচ্চস্থ হয়েছে আপনাদের 8th হাউসে, তাহলে অবশ্যই যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, R&D সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে সূর্য মকর সংক্রান্তি ঘটিয়েছে আপনাদের অষ্টমে, এজন্য আপনাদের স্পষ্ট আকারে বলবো সরকারি চাকরিজীবী যারা আছেন, নেতা, মন্ত্রী, MLA, MP বা শাসক দলের মধ্যে উচ্চ পদে আসেন পলিটিক্যাল সিনারিওতে, বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে এই সপ্তাহটি। এ সময় কিন্তু আপনাদের শরীরে চোট আঘাত লাগতে পারে, বদনামের ভাগিদারি আপনাকে করানোর চেষ্টা করা হতে পারে। নজর রাখুন এ সমস্ত বিষয়ে আপনারা। আদারওয়াইজ আপনাদেরকে বলবো এ সময় কিন্তু আপনাদের খুব সাবধানেও গাড়ি ঘোড়া চালাতে হবে। বিশেষ করে চোটাঘাত লাগার যোগ প্রবল। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ এগুলিকে অ্যাভয়েড করুন। বয়সে ছোট ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক, অশান্তি যেন করবেন না। আর এ সময় আপনাদের ক্ষেত্রে দেখুন গুরুত্বপূর্ণ যে বিষয়টি, শনি এবং চন্দ্রেরও কিন্তু একটি সংযোগ, বিষযোগ, এটি কিন্তু তৈরি হবে 23শে জানুয়ারি শুক্রবার সকাল 8:33 থেকে 25শে জানুয়ারি রবিবার বেলা 1:35 পর্যন্ত আপনাদের কর্মস্থানে। তাহলে আপনাদের কেরিয়ারে বা কর্মস্থানে, সে আপনি চাকরিজীবী হন, বিজনেসম্যান হন, ইট ডাজন্ট ম্যাটার, শুক্রবার, শনিবার বা রবিবার দুপুরবেলা পর্যন্ত এই যে 2.5 দিন হঠাৎ করে কোনো একটা প্রবলেম কিন্তু অ্যারাইজ হতেই পারে। সেখানে আপনাদের হার্ডওয়ার্কের থ্রু দিয়েই পরিস্থিতি থেকে বার হতে হবে। বা অফিসে কোনো সহকর্মী বা কলিগের হঠাৎ করে স্বাস্থ্যহানির যোগও পরিলক্ষিত হচ্ছে, যার কারণে আপনাদের উপরে রেসপন্সিবিলিটি হয়তো বেড়ে যেতে পারে। এই পুরো সপ্তাহটিতে পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। পিতামাতার সাথে সম্পর্কের দিকে নজর দিন। আপনার যদি শরীরে কোনো রোগশোক দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। শনির 3য় দৃষ্টি কিন্তু 12th হাউসে আছে, আর মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের 2nd হাউসে কর্কটের উপরে আছে, যার জন্য আপনাদেরকে বলবো খরচ কিন্তু বেড়ে যেতে পারে। হঠাৎ করে খরচ বাড়তে পারে, নজর রাখুন এদিকে। আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে। এ বিষয়ে আপনাদেরকে সাবধানতাই অবলম্বন করে কিন্তু চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শানিশ্চারায় নমঃ। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা করে 108 বার আপনারা জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। যদি না পারেন তাহলে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, এবং বলুন ওম শ্যাম শানিশ্চারায় নমঃ। শনিবার সাদা পরবেন না, রবিবার কালো পরবেন না। আপনার বাড়ির কোনো জায়গায় যদি ঝুল জমে থাকে ইমিডিয়েট পরিষ্কার করুন, ঝুল যেন জমতে দেবেন না।
ছেঁড়া ছুটো ফাটা ফুটো ড্রেস পরিধান করবেন না। সকালে সূর্যের আলো গায়ে লাগানোর চেষ্টা করুন, সন্ধেবেলার পর চাঁদের আলো গায়ে লাগানোর চেষ্টা করুন। দেখবেন অবশ্যই কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, গুরু অতিচারী হয়েছে রাশিতে আপনাদের, তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।